পাস্তার ভিডিও। কাঁচা পাস্তা, ওটাকে একটু সিদ্ধ করে নিচ্ছিলাম। আর ওর মধ্যে পাস্তাটা না একটু প্যাঁচানো টাইপের, দেখতেই পাচ্ছেন। ওর মধ্যে একটু আমি ইপি দিয়ে দিয়েছিলাম। তো ইপি দিয়ে বা ম্যাগি দিয়ে করলে বেশি ভালো লাগে, সেই কারণে ম্যাগি ইপি দিয়ে দিয়েছিলাম। আর এটা বানিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল, টেস্টি হয়েছিল। আর এর মধ্যে দিয়েছিলাম ক্যাপসিকাম আর আলু। শরীর অতটা ভালো নেই, কিছু খেতে ইচ্ছা করছে না, তবুও ভেবেছিলাম হয়তো করলে এটা একটু খেতে পারবো, কিন্তু খেতে পারিনি, আমি শরীরটা ভালো নেই। তো একটা ডিম একটু আলাদা করে ভেজে নিয়েছিলাম। ডিমটাকে আলাদা করে একটু, মানে একদম ডিমের যেমন ভুজিয়া হয় সেরকম করে একটু আলাদা করে ভেজে, খুব ভালো করেই একদম ভেজে নিয়েছিলাম। ভাজার পর ডিমগুলোকে তুলে নিয়েছিলাম। আর দিয়ে তারপর কড়াইয়ে নতুন করে তেল দিয়ে আর একবার ভালো করে কড়াটাকে একদম ডিম তুলে নেওয়ার পর আবার নতুন করে তেল দিলাম। দেওয়ার পর দিয়েছিলাম, তেলটা একটু গরম হবে, যদিও কড়াটা তো গরম ছিল, অসুবিধা হয়নি। তো কড়াটা একটু গরম হবে। আর তারপরে দিয়েছিলাম ওই আলু আর ক্যাপসিকাম যেগুলো কাটা ছিল, ওগুলোকে একটু ভালো করে ভাজতে হবে। হ্যাঁ, তো কেউ যদি কাঁচা ক্যাপসিকাম খেতে পছন্দ করে অল্প ভাজবেন, আর মনে করেন অল্প, আমার একটু আবার বেশি ভাজাই ভালো লাগে। তো একটু ক্যাপসিকাম আর আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। একটু সামান্য ভাজার সময় একটু নুন দিয়েছিলাম। নুন দিলে কী হয়, একটু তাড়াতাড়ি, আলুটা ছিল যেহেতু একটু তাড়াতাড়ি গলে যাওয়ার ব্যাপার। আর একটু হলুদও দিয়ে দিয়েছিলাম, নুন হলুদ ভালো করে দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে একদম ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে। আর পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাই ভালো লাগে, তাই পেঁয়াজটা একটু লেটে দিয়েছিলাম। এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম, তো আমি আমার মতো করে করি। যদি ভালো লাগে আপনারা এইভাবে একবার করতে পারেন। আমি একটু চেষ্টা করি তাড়াতাড়ি যাতে হয়। তারপর ওই সিদ্ধ করে রাখা ইপি আর পাস্তাগুলোকে দিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে। দেওয়ার পর ভালো করে ভেজে, মানে পেঁয়াজটা দেখুন একটু কাঁচা থাকবে, কিন্তু মানে একদম ভাজা লাল হয়ে যাবে এমন না। তারপরে যেহেতু আগে একটু অল্প নুন দিয়েছিলাম, তাই পরে আবারও একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পাস্তা, ইপি, আলু, ক্যাপসিকাম সব কিছু ভালো করে ভেজে নিলাম। আর ইপির যে মশলাটা ছিল ওটা সচরাচর আমি দিই না, কিন্তু এই সমস্ত খাবারে আবার একটু টেস্ট হয়, যার জন্য ওই ইপির মশলাগুলোকে দিয়েছিলাম। আর একটু স্বাদ আনার জন্য বা কালারটাও একটু ভালো আসে, এটা দেওয়ার জন্য। আসলে আমার একটা ছোট ছেলে আছে, তো একটু ঠিকমতো করতে হয় যে কোনো রান্নাই। তো তার মধ্যে যে ডিম ভাজা যেগুলো রেখে দিয়েছিলাম, ভাজা করা ডিম, সেই ডিমগুলোকেও দিয়ে দিলাম। ভুজিয়া মতো করে নিলে একটা সুবিধা হয় যে, তাহলে অন্য সবজির সাথে যদি ভুজিয়া বানাতে যেতাম একটু সমস্যা হতো। তারপরে একটু মেয়োনিজ দিয়ে দিয়েছিলাম, আমার ছেলেটা একটু মেয়োনিজ খেতে ভালোবাসে, তো একটু মেয়োনিজ দিয়ে দিয়েছিলাম। আর পাস্তা মানে মেয়োনিজ, পাস্তাতে মেয়োনিজ দিলে দারুণ দারুণ একটা টেস্ট হয়। তো একটু মেয়োনিজ দিয়ে দিয়েছিলাম, আর তারপর একটু টমেটো কেচাপ দিয়েছিলাম। তো খুব সুন্দর একটা টেস্ট, একটা ফ্লেভার আসে। আর খাওয়ার সময়ও যদি কেউ যদি পছন্দ করে, তো মেয়োনিজ, টমেটো কেচাপ দিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি তো ওরকম খাই না, তো ওই জন্য একটু ভাজার সময় দিয়ে দিয়েছিলাম। আর খুব সুন্দর হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি খেতেই পারিনি। আমার কোনো মুখে স্বাদ লাগছে না, বা খাওয়ার মতো যে একটা ইচ্ছা সেটাও হচ্ছে না। কেন হচ্ছে না জানি না, আপনারা পারলে আমার জন্য একটু প্রে করবেন। আমি তো করছি, আপনারাও একটু করবেন, আর ইচ্ছে হলে এরকম করে খাবেন। ধন্যবাদ বন্ধুরা।